এই লোকটি গত ৪২ দিন ধরে এই অ্যাপার্টমেন্টে আটকে আছে। তার কাছে খাবার মতো কোনো জিনিসই ছিল না। সে যে বাইরে থেকে খাবার আনবে এমন পরিস্থিতি মোটেও নেই, কারণ বাইরে প্রচুর পরিমাণে জম্বি ছড়িয়ে পড়েছে। পুরো শহর যেন ধ্বংস হয়ে গেছে। এভাবে সে নিজের রুমে থাকতে থাকতে হতাশ হয়ে পড়ে। তার কাছে না আছে খাবার, না আছে পানি, আর হতাশা থেকে বের হওয়ার জন্য না আছে কোনো মানুষের সঙ্গ। এই জন্য সে ঠিক করে আত্মহত্যা করবে। তাই আত্মহত্যা করার আগে ভিডিও রেকর্ড করতে শুরু করে। সে বলতে শুরু করে, আমি টানা ৪২ দিন ধরে এখানে ফেসে আছি। আমার মধ্যে সহ্য করার আর কোনো ক্ষমতা বাকি নেই। তাই আমি সুইসাইড করতে যাচ্ছি। এই কথাগুলো রেকর্ড করার পর সরাসরি সে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে। এখানে সিন কাট হয়ে ৪২ দিন পিছনে চলে যায়, যেখান থেকে তার জীবনের এই ভয়াবহ অধ্যায়টি শুরু হয়েছিল। ইডেনকে দেখা যায় সে তার ঘরে ঘুমিয়ে আছে। এখানে জানা যায় তার জীবনের তেমন কোনো লক্ষ্য নেই। সে সবসময় খাওয়া দাওয়া করতে, ঘুরে বেড়াতে আর দিনভর ঘুমাতে পছন্দ করে। বলতে গেলে এডেন নিজের ইচ্ছে মতো অগোছালো জীবনযাপন করছিল। তবে সেদিন যখন এডেন ঘুম থেকে উঠে ফ্রেশ হচ্ছিল, তখনই সে বাইরে মানুষের চিৎকার চেঁচামেচি শুনতে পায়। এমনটা সে আগে কখনো শুনেনি। বাইরে কি হচ্ছে সেটা চেক করার জন্য দরজার ফাঁক দিয়ে সে বাইরে তাকায়, কিন্তু বাইরে কিছুই তার চোখে পড়ে না। তাই সে পাত্তা না দিয়ে ভেতরে চলে আসে। এরপর এডেন রোজকার মতো আজও ঘুম থেকে উঠেই চলে আসে টিভি দেখতে, যেটা ছিল তার রোজকারের কাজের মধ্যে একটা। সে রোজ এভাবে ঘুমিয়ে থাকতো, উঠে খাবার খেতো, টিভি দেখতো, আবারও ঘুমিয়ে পড়তো। আর মাঝে মধ্যে ইচ্ছা হলে একটু বাইরে গিয়ে চিল করে আসতো, এই আর কি। এভাবেই কোনো বাড়তি ঝামেলা ছাড়া এডেনের জীবন বেশ আরামেই কেটে যাচ্ছিল। তবে আজকের দিনটা কেমন যেন অন্যরকম মনে হচ্ছে। টিভি দেখতে গেলে হঠাৎই এডেন বাইরে থেকে ইমার্জেন্সি অ্যালার্মের আওয়াজ শুনতে পায়। সে দ্রুত জানালার কাছে চলে আসে। সেখানে গেলে সে দেখতে পায় বাইরে অনেক লোকজন পাগলের মতো এদিক সেদিক ছুটে বেড়াচ্ছে। এমনকি উপরে থাকা একটা হেলিকপ্টার সামনের বিল্ডিং এর সাথে ধাক্কা খেয়ে ব্লাস্ট হয়ে যায়। সে নিচে তাকালে দেখে শত শত মানুষ ছোটাছুটি করছে, আর সেই লোকদের ফিরে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। তখন সেখান থেকে দৌড়ে যায় একজন লোক বাচ্চা মেয়েটিকে সাহায্য করতে আসলে দেখা যায় বাচ্চা মেয়েটি জম্বিতে পরিণত হয়েছে। সে ওই বাচ্চাদের সে লোকগুলোকে কামড়ে মেরে ফেলে। এসব দেখে এডেন অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে বাড়ির অবস্থা সুবিধার নয়, তাই সে দ্রুত নিজের রুমে চলে আসে। তবে সে দেখতে পায় একজন লোক হুট করে তার ঘরে ঢুকে পড়েছে। এইসব দেখে তো সে ভীষণ ভয় পেয়ে যায়। সে ভাবে হয়তো এই লোকটা জম্বি হয়ে গেছে। তবে লোকটা সে এডেনকে বলে, আমাকে ভালো করে দেখো, আমি জম্বি হইনি। আমি তোমার পাশের ফ্ল্যাটেই থাকি, আমার কিছুই হয়নি। আমি তোমার দরজা খোলা পেয়ে এখানে চলে এসেছি নিজেকে বাঁচাতে। আমার শুধু একটা আঘাত লেগেছে। আমি একটু ওয়াশরুম থেকে আসছি। এটা বলে সে ওয়াশরুমে চলে যায়। এদিকে এডেন টিভিতে নিউজ দেখে যে সাংবাদিক বলছে শহরে এমন এক ভাইরাস ছড়িয়ে পড়েছে, যেটা মানুষের মধ্যে ঢোকার সাথে সাথে সে জম্বিতে পরিণত হয়ে যায়। আর জম্বিতে আক্রান্ত লোক অন্য কাউকে কামড় দিলে সেও কিছুক্ষণ পর জম্বিতে পরিণত হয়ে যাবে। এসব শুনে এডেন একটা ছুরি হাতে তুলে নেয় এবং সে প্রতিবেশীর দিকে এগিয়ে যায়। তবে লোকটা বলে তার কিছুই হয়নি। এরই মধ্যে এডেন লক্ষ্য করে লোকটার চোখ লাল হয়ে রক্ত বের হচ্ছে। তার বুঝতে বাকি থাকে না যে এই লোকটা জম্বিতে পরিণত হচ্ছে, আর এই অবস্থায় সে ঘরে থাকলে পুরোপুরি জম্বি হয়ে তার উপর আক্রমণ করবে। এসব ভেবে সে দ্রুত সেই লোকটাকে ঠেলে ঘর থেকে বের করে দেয়। লোকটা অনেক চেষ্টা করলো, সে আর দরজা খোলে না। এরপর সে দরজার ফাঁক দিয়ে বাইরে তাকালে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। দুজন জম্বি একজন লোককে ছিঁড়ে খাচ্ছে। এসব দেখে এডেন আটকে ওঠে এবং দ্রুত রুমে চলে আসে। এসব ব্যাপারে আরো কিছু ইনফরমেশন পেতে সে নিউজ দেখতে শুরু করে। নিউজে বলা হচ্ছিল যারা বেঁচে আছে তারা যেন কেউ বাসা থেকে বের না হয়। এসব শুনে ভয় এডেন নিজের মা বাবার সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কিছুতে সে সিগন্যাল পাচ্ছিল না। কিছুক্ষণ পর সিগন্যাল পাওয়ার পর এডেনের ফোনে তার বাবার পাঠানো একটি মেসেজ আসে। সেখানে তিনি লিখেছেন, পুরো শহরে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে। যাই হয়ে যাক, তুমি নিজের ঘরে থাকো, ঘর থেকে বের হবে না, আর নিজের দরজা জানালা ভালো করে আটকে রাখো, যাতে জম্বিরা তোমার ঘরে ঢুকতে না পারে। আমরা এখন চাইলেও তোমার কাছে আসতে পারছি না। আমরা চাই তুমি বেঁচে থাকো। কিছুক্ষণ পর তার কাছে মায়ের একটা মেসেজ আসে। সেখানে তার মা লিখেছেন, আমাকে একটু কল করো। কিন্তু এডেন অনেক চেষ্টা করেও কিছুতেই তার মায়ের সাথে কথা বলতে পারছিল না, কারণ সেখানে কোনো সিগন্যাল নেই। এভাবে সে হতাশ হয়ে বসে থাকে। সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়। এডেন চুপচাপ জানালার দিকে তাকিয়ে বসেছিল। সামনে দেখা যায় চারপাশে আগুন জ্বলছে, কিন্তু কিছুতেই সে আর বাইরে বের হতে পারবে না, কারণ যদি সে কোনোভাবে বাইরে চলে যায় তবে জম্বিরা তাকে ছাড়বে না। তবে যে কোনোভাবে হোক না কেন বেঁচে থাকতে হবে। আর এবার এডেন ঠিক করে সে নিজেকে যেভাবেই হোক বাঁচিয়ে রাখবে। তাই সে আয়নাতে দাগ কেটে রাখে প্রথম দিনের। এভাবেই দিন পার হতে থাকে। প্রতিদিনই সে চেষ্টা করে তার বাবা মার সাথে যোগাযোগ করার, কিন্তু সিগন্যাল না থাকায় সে কিছুতে যোগাযোগ করতে পারছিল না। এরপর এডেন লক্ষ্য করে আশেপাশে অনেক জম্বি ঘোরাঘুরি করছে এবং তারা যে কোনো সময় তার দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়বে। তাই সে তার রুমের ফ্রিজটা দরজার সামনে রেখে দেয়, যাতে করে কোনো জম্বি দরজা ভেঙে ভিতরে ঢুকতে না পারে। এরই মধ্যে সে লক্ষ্য করে নিউজে জানানো হচ্ছে দেশে খাবার ও পানির অভাব দেখা দিতে পারে। যদিও মানুষ খাবার ছাড়া কোনোভাবে 21 দিন বেঁচে থাকতে পারে, তবে পানি না থাকলে মানুষ 3 দিনের বেশি সার্ভাইভ করতে পারবে না। এসব দেখে এডেন আরো বেশি হতাশ হয়ে যায়।
এমনিতেই এই পরিস্থিতি, তার উপর কষ্ট শেয়ার করার মতো তার কাছে কেউ নেই। এভাবে 7 দিন কেটে যায়। সেদিন রাতের বেলা এডেন তার ল্যাপটপের ক্যামেরায় ভিডিও রেকর্ড করে। সে বলে, আমি টানা 7 দিন ধরে আমার বাসায় আটকে আছি, এমনটা আমার সাথে আগে কখনো হয়নি। রেকর্ডিং চলাকালীন সময় হঠাৎ এডেন বাইরে কিছু জম্বির চিৎকার শুনতে পায়, কিন্তু তেমন কোনো গুরুত্ব না দিয়ে আবারও ভিডিও রেকর্ড করতে শুরু করে এবং তার মনের কথাগুলো বলতে থাকে। পরদিন সকাল হলে এডেন তার বাসার সব জানালাগুলো কাগজ দিয়ে আটকে দেয়, যাতে করে বাইরে ঘুরে বেড়ানো জম্বিরা বুঝতে না পারে যে এখানে কোনো মানুষ বেঁচে আছে। সে শুধুমাত্র একটা ফাঁকা রাখে, যাতে সে বাইরের পরিস্থিতির উপর নজর রাখতে পারে। এরপর এটা নিউজে শুনতে পায়, জম্বিরা যদি কোনো আওয়াজ শোনে তাহলে তারা সেই আওয়াজ লক্ষ্য করে আক্রমণ করতে এগিয়ে যায়। তাই সবাই যেন নিজের রুমে চুপচাপ থাকে। এ কথা জানতে পেরে এডেন আরো বেশি ঘাবড়ে যায়, কারণ কোনোভাবে সে যদি কোনো আওয়াজ করে আর সেগুলো তার ঘরে বাড়ি থাকা জম্বিরা শুনতে পায়, তাহলে তো তারা সবাই মিলে এখানে চলে আসবে। তখন এডেন আর নিজেকে বাঁচাতে পারবে না। তাই সে আরো সাবধানে কাজ করতে শুরু করে। এভাবে এডেন কোনো শব্দ ছাড়া একা একা সারাদিন এই ঘরের মধ্যে কাটিয়ে দেয়, আর সময় কাটানোর জন্য নিজের ল্যাপটপে ভিডিও অন করে একা একা নিজের কষ্টগুলো বলতে থাকে। একদিন রেকর্ড করার সময় এডেন বলতে থাকে, আজকে নিয়ে টানা 16 দিন আমি এখানে আটকে আছি, এমনকি আজ তো আমার রুমের পানিও শেষ হয়ে গেছে, আমার করার মতো আর কিছুই নেই। এভাবে যদি আরো কিছুদিন থাকতে হয় তাহলে আমি পাগল হয়ে যাব। এর মধ্যে সে একটা আওয়াজ শুনতে পায়। সে একটা লাঠি হাতে নিয়ে সে আওয়াজ অনুসরণ করে এগিয়ে যায়। সে দেখতে পায় ওয়াশরুমের ভেন্টিলেশন দিয়ে একটা জম্বি ঢুকে পড়েছে। এডেন কোনোভাবে সেখানে লুকিয়ে পড়ে। জম্বিটি ঘরে ঢুকতে সে তার মাথায় আঘাত করে তাকে সেখানে মেরে ফেলে। এরপর এডেন দ্রুত সে ওয়াশরুমের ভেন্টিলেশন ভালো করে আটকে দেয়। দেখা যায় এভাবে 6 সপ্তাহ পার হয়ে গেছে। এরপর রাতের বেলা আবারও এডেন ভিডিও রেকর্ড করতে বসে পড়ে। সে বলতে থাকে, আমার কাছে থাকা সব খাবারই শেষ হয়ে গেছে, আমি গত 3 দিন ধরে খাবার না খেয়ে আছি। এর মধ্যে হঠাৎ সে লক্ষ্য করে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। সে তখন দৌড়ে সে তার ফোন থেকে তার মাকে কল করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই তার মায়ের ফোনে কল যাচ্ছিল না। হঠাৎ তার মায়ের একটা ভয়েস মেসেজ তার ফোনে আসে। সেখানে তিনি বলছেন তার বোনকে তারা কোথাও খুঁজে পাচ্ছে না। ঠিক সেই সময় পাশে কিছু জম্বিদের আওয়াজ শুনতে পাওয়া যায়, তারপর তার মায়ের চিৎকার। তখন এডেনের বুঝতে আর বাকি থাকে না যে সেই জম্বিগুলো তার মাকে মেরে ফেলেছে। এসব শুনে এডেন ভীষণ ভেঙে পড়ে। তার মা আর বেঁচে নেই। এটা এডেনকে আরো বেশি ভেঙে দেয়। সে কান্না করতে শুরু করে। ওদিকে এডেনের ঘরে সব খাবার শেষ হয়ে গেছে, আর এভাবে চলতে থাকলে তাকে তো না খেয়ে মরতে হবে। তাই সে একটা লাঠি হাতে ঘর থেকে বেরিয়ে পড়ে খাবারের খোঁজে। তবে বাইরে বের হতে অনেকগুলো জম্বি সে তার উপর হামলা করে। এতগুলো জম্বির সাথে পারবে না বুঝতে পেরে সে দ্রুত তার ঘরে ঢুকে পড়ে। এরপর রাত হয়ে যায়। এডেন দরজার ফাঁকা দিয়ে লক্ষ্য করে সেই জম্বিগুলো এখনো বাইরে দাঁড়িয়ে আছে। এরই মধ্যে পুরো শহরে ইলেকট্রিসিটি চলে যায়। এত কিছুর মধ্যে যে টিভি আর ল্যাপটপ তার সঙ্গে ছিল সেটারও এখন আর ভরসা রইল না। এডেন আরো বেশি হতাশ হয়ে পড়ে। সে লক্ষ্য করে তার ফোনে চার্জ নেই, আর এখন টিভি থেকে বাইরের কোনো আপডেটও শেয়ার পাবে না। তার ল্যাপটপে যে চার্জ রয়েছে তাও বেশি দিন স্থায়ী হবে না। তবে এসবের থেকে বড় সমস্যা হলো তার কাছে কোনো খাবার নেই। সে কিছুই বুঝতে পারছিল না যে এভাবে কি করে বেঁচে থাকবে। এসব ভেবে সে পরদিন শেষবারের মতো ল্যাপটপে রেকর্ড করতে বসে পড়ে, যার পরে সে সুইসাইড করতে চলে যায়। আর এই কাহিনী দিয়ে এই মুভির শুরু হয়েছিল। তবে দেখা যায় এডেন যখন গলায় ফাঁস দিচ্ছিল তখন হঠাৎই সে সামনের বিল্ডিং একটা মেয়েকে দেখতে পায়, কিন্তু এর মধ্যে ভুলবশত তার পা থেকে চেয়ারটা সরে যায় আর এডেনের গলায় ফাঁস পড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে সে কাপড় ছেড়ে নিচে পড়ে যায়, যার ফলে এডেন এই যাত্রায় বেঁচে যায়। এতদিন পর একজন মানুষকে নিজের চোখের সামনে দেখতে পেয়ে সে ভীষণ খুশি হয়। সে তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে এতদিন পর তার সামনে কোনো মানুষ আছে। এরই মধ্যে মেয়েটি এডেনকে লক্ষ্য করে, তবে সে এডেনকে জম্বি মনে করে দরজার পর্দা লাগিয়ে দেয়। সেটাতে এডেন যখন আবার রেকর্ড করতে বসে তখনই তার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যায়। এরপর সে মেয়েটিকে তার কথাগুলো বোঝানোর জন্য কাগজে লিখতে শুরু করে। পরদিন সকালে এডেন যখন মেয়েটিকে দেখে তখন সে কাগজে হাই লিখে মেয়েটিকে দেখায়। তখন মেয়েটির সামনে গিয়ে এডেনকে ভালো করে দেখলে বুঝতে পারে যে এডেন কোনো জম্বি নয়, সেও একজন মানুষ। এরপর এডেন তার নাম লিখে মেয়েটিকে দেখায়। তখন মেয়েটিও একটা কাগজ আনে এবং সেটা নিজের নাম লিখে এডেনকে দেখায়। এখানেই জানা যায় মেয়েটির নাম হলো ইভা। তখন ইভা জিজ্ঞেস করে, তোমার কাছে কি কোনো খাবার আছে? এডেন তখন ইশারায় দেখা যায় তার কাছে কোনো খাবার নেই। এরই মধ্যে ইভা কিছু জম্বির আওয়াজ শুনতে পায়, তাই সে জানালার পর্দা লাগিয়ে দিতে চায়। তখন এডেন লিখে তাকে জিজ্ঞেস করে, কাল কি আমরা এভাবে কথা বলতে পারবো? মেয়েটি বলে হ্যাঁ। এরপর সে পর্দা লাগিয়ে ভেতরে চলে যায়। দেখা যায় বেশ কিছুদিন না খাওয়ার জন্য এডেনের অনেক খিদে পেয়েছে। এতে সে কোনো উপায় না পেয়ে টুথপেস্ট খেতে শুরু করে। এরই মধ্যে প্রচুর বৃষ্টি শুরু হয়ে যায়। তখন এডেন কিছু পাত্রে সেই পানি জমিয়ে রাখে এবং নিজেও সেই পানিতে প্রাণ খুলে গোসল করে। এরপর সে নিজের চুলদারি কাটার চেষ্টা করে। পরদিন সকাল হলে এডেন তার বাড়ির ব্যালকনিতে আসে, আর ইভাও তার সাথে দেখা করার জন্য তার বাসার ব্যালকনিতে চলে আসে। এডেন একটা দড়ির সাহায্যে ইভাকে কিছু পানি পাঠানোর চেষ্টা করে, কারণ সে গতরাতে অনেক পানি ধরে রেখেছিল। তবে এসব করতে গিয়ে অনেক শব্দ হয়, যেটার আওয়াজে একটা জম্বি সেখানে চলে আসে এবং অনেক দ্রুত ইভার ঘরের দিকে এগিয়ে যায়। তখন এডেন সেই জম্বিটার দিকে কিছু একটা ছুঁড়ে মারে, আর সেই আওয়াজ পেয়ে জম্বিটা ইভাকে ছেড়ে এডেনের দিকে ছুটে আসে। তখন এডেন একটা লাঠি দিয়ে মেরে মেরে সে জম্বিটাকে শেষ করে দেয়। এরপর এডেনের মাথায় একটা প্ল্যান আসে। সে আস্তে আস্তে নিজের ঘর থেকে বেরিয়ে যায়।
তবে সেখানে অনেক জম্বি চলে আসায় সে জম্বিদের মতো অ্যাক্টিং করে শুয়ে পড়ে। এতে করে অন্য জম্বিরা বুঝতে পারে না যে সে একজন মানুষ। এই সুযোগে এডেন চালাকি করে পাশে একটা রুমে চলে যায়। তবে সেই রুমে এসে সে একটা জম্বিকে সেখানে শুয়ে থাকতে দেখে। সে জম্বিটির উপর একটা হেলমেট ছুঁড়ে মারলে সে দেখতে পায় জম্বিটি নড়ছে না। এতে সে বুঝে যায় জম্বিটি বেঁচে নেই। তাই সে রুমে থাকা সব খাবার নিজের ব্যাগে ঢুকিয়ে নেয়। সেই রুমে সে আরো কিছু প্রয়োজনীয় জিনিস পেয়ে যায় এবং সেগুলোকেও নিয়ে নেয়। এর মধ্যে এডেন সেখানে আরো একটা জিনিস পায়, যার সাহায্যে সহজে এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিং এ যাওয়া যাবে। তবে হঠাৎ সেখানে একটা জম্বি চলে আসে। এডেন কোনো মতে তার হাতে থাকা সেই হুকটা দিয়ে জম্বিটিকে মেরে ফেলে। এরপর ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসে। সেখানে অনেক জম্বি দাঁড়িয়ে ছিল। এডেন তখন আবারও জম্বির ভান করে চালাকি করে নিজের রুমে ঢুকে পড়ে। তবে আসার পর তার ভয়তে থাকে সেই জম্বিটি তাকে কামড় দিয়েছিল কিনা। তাই সে তার জামা কাপড় খুলে তার শরীর চেক করে। তবে সৌভাগ্যক্রমে সে আবারও বেঁচে যায়, কারণ জম্বিটি তাকে কামড়াতে পারেনি। এরপর সে জিনিসগুলো চেক করে একটা ওয়াকিটকি পায় এবং ভাবে এটা দিয়ে সে ইভার সাথে যোগাযোগ করতে পারবে। তাই সে নিজের বিল্ডিং থেকে দড়ি বেয়ে নিচে নামে এবং একটা ওয়াকিটকি ইভার রুমে ছুড়ে মারে। আর সেই আওয়াজে অনেকগুলো জম্বি সেখানে চলে আসে। তবে এডেন অনেক দ্রুত সেই দড়ি বেয়ে উপরে নিজের রুমে চলে আসে আর এভাবে সে বেঁচে যায়। পরদিন সকালে এডেন চোখ খুলতে ওয়াকিটকিতে ইভার আওয়াজ শুনতে পায়। এরপর তারা অনেক সহজে একে অপরের সাথে কথা বলতে শুরু করে। এদিকে এডেন আবারও খাবার খুঁজতে পাশের রুমে ঢুকে পড়ে। সেখানে সে অনেক খাবার দেখতে পায় এবং সেগুলো নিজের ব্যাগে ঢোকাতে থাকে। এরই মধ্যে ইভা এডেনের সাথে যোগাযোগ করলে এডেন এই খাবারের কথা ইভাকে জানায়। এটা শুনে ইভা ভীষণ ক্ষেপে যায়, কারণ সে চায়নি এডেন বাইরে যাক। সে বলে ঘরের বাইরে অনেক জম্বি আছে, এসব করা তার উচিত হয়নি। তখন ইভা এডেনকে বলে আমি তোমার বিল্ডিং এ আসতে চাই। এটা শুনে এডেন বলে চিন্তা করো না, আমি তোমাকে নিতে শীঘ্রই যাবো তোমার বিল্ডিং এ। এর মধ্যে এডেন পিছনে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। সে হাতে একটা রড নিয়ে দাঁড়িয়ে ছিল। দুজনেই বুঝতে পারে তারা কেউ জম্বি নয়। এরপর নিজেদের মধ্যে কথা বলতে শুরু করে। বৃদ্ধ জিজ্ঞেস করে এখানে তুমি কি করছো। এডেন জানা সে অসীমের ভেন্টিলেশনের মাধ্যমে এখানে চলে এসেছে। সে আরো জানায় তার কাছে কোনো খাবার নেই, তাই সেখানে এসেছে। এই কথা সে এডেনকে বলে কোনো সমস্যা নেই, তোমার যত ইচ্ছে তুমি নিতে পারো। যখন এডেন খাবার নিতে এগিয়ে আসে তখন লোকটা একটা লাঠি দিয়ে এডেনের মাথায় আঘাত করে এবং এডেন জ্ঞান হারিয়ে ফেলে। এরপর জ্ঞান ফেলে সে নিজেকে হাত পা অবস্থায় দেখতে পায়। সে দেখে তার সামনে একটা জম্বি মহিলা বাধা রয়েছে। এখানে সে বৃদ্ধ যারা এই মহিলা তার স্ত্রী। সে জম্বি হয়ে গেছে আর তার অনেক ক্ষুধা লেগেছে। তার ক্ষুধা মেটাতে সে তার কুকুরটিকে তার স্ত্রীকে খাইয়ে দিয়েছে। আর এখন কোনো উপায় না পেয়ে এডেনকে তার স্ত্রীকে খাওয়ার জন্য দিয়েছে। সে আরো বলে বিজ্ঞানীরা খুব তাড়াতাড়ি জম্বি ভাইরাসের হাত থেকে বাঁচার ঔষধ বানিয়ে ফেলবে, কিন্তু ততদিন তো আমার স্ত্রীকে আমার বাঁচিয়ে রাখতে হবে। এ কথা বলে সে এডেনকে কিছু ট্যাবলেট দেয় এবং বলে এগুলো খেয়ে নিতে পারো, তাহলে মরার সময় তোমার তেমন কোনো কষ্টই হবে না। এ কথা বলে লোকটা সেখান থেকে বাইরে চলে যায় এবং দরজাটা বন্ধ করে দেয়। এডেন কোনো মতে নিজেকে ছাড়িয়ে ফেলে আর এই আওয়াজ পেয়ে বৃদ্ধ আবারও ঘরে আসে। তখন এডেন সেই বৃদ্ধকে তার স্ত্রী থেকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং সে ঘরের দরজা লাগিয়ে দেয়। এতে করে সেই লোকটার স্ত্রী তাকেই মেরে ফেলে। ওদিকে এডেন যখন বেরোতে যাবে তখন ইভা জানে তার বিল্ডিং এ অনেকগুলো জম্বি ঢুকে পড়েছে। সে এডেনের কাছে সাহায্য চায়। এই কথা শুনে এডেন দ্রুত তার বিল্ডিং এ গিয়ে লাফিয়ে পড়ে এবং ইভার বিল্ডিং এ যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার পা স্লিপ করার ফলে সে নিচে পড়ে যায়। তবে ঠিক সময় ইভা কিছু কাপড় ফেলে এডেনকে উপরে উঠতে সাহায্য করে। দেখা যায় এই আওয়াজ পেয়ে জম্বির আসে এবং সাথে সাথে উপরে উঠতে থাকে আর তার পা টেনে ধরে। তবে এডেন চালাকি করে এক ফ্লোর আগেই নেমে যায় আর সেখান থেকে কাপড় কেটে দেয়। এদের সব জম্বিরা নিচে পড়ে যায়। এরপর সে ইভাকে সেই নিচের ফ্লোরে আসতে বলে। ইভাও নিচে নেমে আসে। শেষমেশ তারা এক হয়ে যায়। তবে তাদের বিপদ এখনো কমেনি, তারা এখনো নিরাপদ নয়। এডেন জানা তার বিল্ডিং এ সহজে জম্বি ঢুকতে পারবে না, তাই তাদের সেখানে যেতে হবে। তাই তারা আবারও সাহস করে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এক এক করে জম্বিদের সাথে লড়াই করে সামনের দিকে এগিয়ে যায়। তবে হঠাৎ দুটো জম্বি এসে এডেনের উপর ঝাঁপিয়ে পড়ে। যদিও সে একটাকে নিচে ফেলে দিতে পারে, কিন্তু অন্য জম্বি তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখন ইভা ছুটে আসে এবং তার হাতে থাকা অস্ত্রটা দিয়ে সে জম্বিটাকে মেরে ফেলে। এরপর তারা আরো কিছু জম্বিদের মেরে দ্রুত এডেনের রুমে চলে আসে। তবে ইভা আগের রুমে ঢুকে পড়েছিল, কিন্তু এডেন ঢুকতে গেলে একটা জম্বি এসে তার উপর হামলা করে। সে কোনোভাবে সেই জম্বিটাকে মেরে রুমে ঢুকে পড়ে আর সে ইভার হাতে একটা লাঠি দিয়ে বলে আমাকে মেরে ফেলো, আমাকে ওই জম্বি কামড় দিয়েছে, আমি আর কিছুক্ষণের মধ্যে জম্বি হয়ে যাব। তবে ইভা কান্না করতে থাকে আর বলে আমি কিছুতেই তোমাকে মারতে পারবো না। এরপর এডেন ছাদের পাশে চলে আসে এবং নিজের টি শার্ট খুলে ফেলে আর বলে আমি মরতে যাচ্ছি। কিন্তু সে যখন নিজের টি শার্ট খুলে পরীক্ষা করে তখন দেখতে পায় তার শরীরে কোনো কামড়ের দাগ নেই। তখন এক মুহূর্তের জন্য মনে হয় যেন তারা নতুন করে জীবন ফিরে পেয়েছে। জম্বির সাথে দস্তাদস্তির সময় তার মনে হয়েছিল সে আক্রান্ত হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে জম্বিটি শুধু তার জামা ছিঁড়েছিল, সে দাঁত বসাতে পারেনি। এই স্বস্তির খবর পেয়ে ইভা অনেক খুশি হয় এবং দুজনে কান্নায় ভেঙে পড়ে। এতদিনের একাকিত্ব আর মৃত্যুর ভয় যেন এক নিমেষে আনন্দে পরিণত হয়। তবে তাদের এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না। তখন এই দরজার বাইরে থেকে প্রচন্ড জোরে ধাক্কা আর শত শত জম্বির হিংস্র গর্জন ভেসে আসতে থাকে। ইরেন বুঝতে পারে পুরো করিডোরে জম্বিরা ভরে গেছে এবং তারা যেকোনো সময় পাতলা কাঠ আর প্লাস্টিকের দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়বে। সে এক মুহূর্ত সময় আর নষ্ট করে না, ইভাকে সাথে নিয়ে দরজার কাছে ছুটে যায় আর দুজনে মিলে সর্বশক্তি দিয়ে সেই ভারী ফ্রিজটা দরজার উপরে ঠেলে দেয়। এরপর আলমারির টেবিল আর যা কিছু ভারী আসবাবপত্র ছিল সব দিয়ে দরজাটাকে আটকানোর চেষ্টা করে। বাইরে থেকে জম্বিদের ক্রমাগত ধাক্কা আর নখের আঁচড়ে দরজাটা কাঁপতে শুরু করে। তারা দুজন দরজার
উল্টো পাশে দেয়ালে পিঠ থেকে বসে পড়ে। তারা অনুভব করতে পারছিল যে দরজার উপাশে সাক্ষাৎ মৃত্যু দাঁড়িয়ে আছে। ইভা ভয়ে কাঁপছিল। তখন ইডেন তার হাত শক্ত করে ধরে সাহস যোগায়। ইডেন বলে, আমরা এত দূর এসেছি হার মানার জন্য নয়। বাইরের জম্বিরা যত শক্তিশালী হোক না কেন, আমাদের বেঁচে থাকার ইচ্ছে শক্তি আরো বেশি বড়। আমাদের বিশ্বাস রাখতে হবে যে সাহায্য খুব শীঘ্রই আসবে এবং এই নরক থেকে আমরা মুক্তি পাবো। তার অন্ধকার ঘরে একে অপরের হাত ধরে বসে থাকে এবং মনে মনে প্রতিজ্ঞা করে যে যাই হোক না কেন কেউ কারো সঙ্গ ছাড়বে না। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবে। পুরো শহর যখন জম্বিদের দখল আর ধ্বংসের মুখে, তখন এই ছোট্ট করে ইডেন আর ইভার একে অপরের প্রতি এই বিশ্বাস আর ভালোবাসায় হয়ে ওঠে তাদের বেঁচে থাকার সাহস। আর এভাবে এক অনিশ্চিত কিন্তু সাহসী লড়াইয়ের প্রতিশ্রুতির মধ্য দিয়ে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই মুভিটি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।